এদিকে সুপারস্টার শাকিব খানের তৃতীয় বিয়ের খবরে ভীষণ মন খারাপ নায়িকা মৌসুমীর। শাকিব খানকে এবার সৎ পরামর্শ দিলেন নায়িকা মৌসুমী শাকিব খানকে টেলিফোন করেছিলেন। তিনি শাকিব খানকে বললেন, ভাই, আমি তো তোকে ছোট ভাইয়ের মতোই পছন্দ করি। তোর যে কোনো বিষয়ে তুই আমার কাছে বুদ্ধি পরামর্শের জন্য আসিস, আমিও যাই। তবে এবার কি ডিসিশন নিচ্ছিস? আমার কানে আসলো তুই নাকি আবারও বিয়ে করতে যাচ্ছিস। ভাই, একটা মানুষের জীবন স্থির হওয়া খুব জরুরি। তুই এভাবে তৃতীয় যে সিদ্ধান্ত নিচ্ছিস, এমনটি কি হতে পারে না? কয়েকটা দিন পর তার সঙ্গেও তোর মন মালিন্যতা সৃষ্টি হলো। কিছুদিন সংসারের পর তোদের ঘর আলো করে একটি সন্তান এলো, কিন্তু তোদের ভিতরে আবারও সেই ভুল বুঝাবুঝি হলো। আব্রাম আর শেজার, সাথে তোর আরেকটি বাচ্চা। বিষয়টি কি ভালো হবে? তখন তো তোর ওই সংসারটাও যদি আল্লাহ না করুক না টেকে, তখন তো আরেকটি বাচ্চাও এমন কষ্ট পাবে। এই পৃথিবীতে তুই কতগুলো বাচ্চার জন্ম দিতে চাস বলতো? নায়িকা মৌসুমী বললেন, সাকিব, এখন কিন্তু চুপ করে থাকার সময় নয়, সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত ছাড়া কোনো কিছু করলে বিষয়গুলো ভালো হয় না। আর আমার মতে তুই অপু বিশ্বাসের দিকে একটু তাকা। ওকে তুই আর কষ্ট দিস না। ভীষণ কষ্ট পেয়েছে মেয়েটা, জীবনটা ওর কষ্টে কষ্টেই গেল। বাবা নেই, মা নেই, এখন কিন্তু ও ভীষণ একা। তোর ভরসাতেই এবং তোর বাবা মায়ের ভালোবাসায় সে এই কটা দিন খুব সুন্দর হাসি খুশি ভাবেই চলছে। কিন্তু অপুর মুখের দিকে এখন আর তাকানো যাচ্ছে না। ওর ভিতরে অনেক একটা চাপা কষ্ট আছে। অপুকে তো আমি পার্সোনালি চিনি, ও ভীষণ চাপা স্বভাবের। মনের কষ্ট কখনোই কাউকে বুঝতে দেবে না। বাইরে সে ঠিকই হাসাহাসি করবে, সবাইকে দেখাবে সে খুব ভালো আছে, ভীষণ স্ট্রং, কিন্তু একটা সময় পর ও কিন্তু ভীষণ একা হয়ে যায় আর তোকে নিয়েই ভাবে। আর তোর কথা যদি না ভাবতো, অপু কিন্তু এতদিনে বিয়ে শাদী করে ফেলতো, করেনি তো। তাহলে তুই কেন এমন একটি সিদ্ধান্ত নিচ্ছিস? তুই কাকে শাস্তি দিচ্ছিস? নিজেকে শাস্তি দিচ্ছিস নাকি অপুকে শাস্তি দিচ্ছিস?